আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী আমার বাগানে চারিপাশে চাম ঘাস হয়েছে অনেকগুলো। চাম ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, সেজন্য ওগুলো কেটে নিচ্ছে। চাম ঘাস দিয়ে শুটকি দিয়ে ভর্তা করবে। এর আগে কিন্তু আমরা চাম ঘাস ভর্তা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা মাছ দিয়ে। তো এটা দেখার কারণে অনেক ভাই অনেক বোন কমেন্ট করে জানিয়েছেন যে চাম ঘাস খেতে কেমন, এরপরে এটা দিয়ে আরও অন্য কোনো রেসিপি করা যায় কি না। তো সে কারণেই শিল্পী আজকে চিন্তা করলো যে আজকে শুটকি দিয়ে চাম ঘাসের ভর্তা করি। এছাড়াও আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে চাম ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে আমার বাগানে, আর এগুলো এত বড় হয়ে গেছে আর এক সপ্তাহ গেলে কিন্তু এগুলো পুরাট হয়ে যাবে, তখন কিন্তু আর খাওয়া যাবে না। সে কারণে শিল্পী বলতেছে এগুলো নষ্ট করার দরকার নেই, এগুলো আজকে চাম ঘাস ভর্তা করি। পাশাপাশি এর আগে তো অনেক ভাইয়া আর নতুন নতুন অনেক ভাই বোনেরা জয়েন হন, তারা অনেকে কমেন্ট করেছেন যে চাম ঘাসের ভর্তা আর কি কি করা যায়। সে কারণে আর কি, যে চাম ঘাসগুলো নষ্ট করে লাভ কি, এগুলো তো এগুলো পুষ্টিকর জিনিস, এগুলো নষ্ট করে লাভ নেই। আর এগুলো কাটলে আবার খুব দ্রুত কচি নতুনভাবে আসবে, সেগুলো খেতে আরও ভালো লাগে। সে কারণেই কিন্তু আজকে আবার নতুন করে চাম ঘাস ভর্তা করা। আর এই চাম ঘাস শুটকি দিয়ে ভর্তা করবে। আমি যতটুকু জানি শুটকিতে কিন্তু তত ক্যালসিয়াম জাতীয় কোনো কিছু বা ভিটামিন বলতে তেমন কোনো জিনিস কিন্তু শুটকির মধ্যে নেই। কারণ শুটকি কিন্তু একটা বাজে জিনিস, এটা শুধু মুখের স্বাদ। এই স্বাদের জন্য কিন্তু খাই, বিশেষ করে মেয়ে মানুষরা শুটকি ভর্তাটা বেশি পছন্দ করে। মানে শুটকি ভর্তা কেন, যে কোনো ভর্তা কিন্তু মেয়ে মানুষরা বেশি পছন্দ করে, কারণ এটা একটু মুখে ধরে। আর ভর্তাটা মুখে ধরার কারণ একটা তরকারিতে যে পরিমাণ পেঁয়াজ মরিচ লবণ এগুলো দেওয়া হয়, আর এই শুটকি কিন্তু শুটকি বলেন না কেন, যে কোনো ভর্তাতে কিন্তু অল্প ভর্তাতে কিন্তু এই জিনিসগুলো অনেক পরিমাণ দেওয়া হয়, যার কারণে কিন্তু ভর্তা এক্সট্রা একটা স্বাদ লাগে। আর এই শুটকি ভর্তা তো এটাতে তেমন কিছু নেই, এটা তো শুটকি একটা জাস্ট ঘ্রাণ, আর এই ঘ্রাণের জন্য কিন্তু একটু স্বাদ হয়। আর সেজন্যই আর কি এই চাম ঘাসটা, যখন আমরা তো বলি এটাকে চাম ঘাস, অনেক এলাকায় তো এটাকে ঘাটকল বলে, আরও এলাকা ভিত্তিক অনেক নাম আছে, আমি তো সব নাম জানি না, আমি শুধু এই ঘাটকলের নামটাই জানি। আর আমাদের এলাকায় এটাকে চাম ঘাস বলে, জানি না আর কোন এলাকায় কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই শুটকির মধ্যে চাম ঘাসটা দিলে একটু হলেও এর মধ্যে কিছু হলেও ভিটামিন থাকবে, সেটা হলো এই ঘাটকল। আর এটা তো একটা ঔষধি জিনিস, এটা দিয়ে অনেক ধরনের ঔষধও তৈরি করে আমি জানি। আর এই ঘাটকল এত পরিমাণ হয়েছে আজকে, মানে ভর্তা করার জন্য যতটুকু লাগবে তার চাইতেও বেশি হয়ে গেছে। এই যে শুটকি দিয়ে ভর্তা মোটামুটি হয়ে গেছে, আরও ব্যালেন্স আছে। তো ব্যালেন্সগুলো ওগুলো সিদ্ধ করে নিয়েছে শিল্পী, ওগুলো আবার ফ্রিজ আপ করে রাখবে, এরপরে ওগুলো খাওয়া হবে। এই যে আদা বাড়তেছে, এই ভর্তার মধ্যে আদা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো যারা নতুন ভাই জয়েন হয়ে গেছে, অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না, তাদের জন্য বলি, আমরা শুধু আলু ভর্তা বা আলু ভর্তাতে শুধু আদা দেওয়া হয় না, এছাড়া আমরা যত ভর্তা আছে সব ভর্তাতে কিন্তু আমরা আদা দেই, এবং একটু লেবু দেওয়া হয় ভর্তার মধ্যে। এতে করে লেবুটা একটু, যেমন ওই যে ঝালটক মিষ্টি আলাদা একটা স্বাদ, তো এটা লেবুর স্বাদ এরকম। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।